আমি 3 নম্বর বেডে ছিলাম, ভাঙ্গার পর বের হয়েছি আতঙ্ক ভয়ে। আমি হঠাৎ মনে করেন যে দেখতে পেলাম যে আমার শাশুড়িকে আমি হাসপাতাল নিয়ে এসেছি। ওখানে মনে করেন যে এই দুপুর টাইমে হলো উপর থেকে যে ফ্যান ঘুরতেছে সেই ফ্যানের নিচে যে ছাদ, হাসপাতালের ছাদের তলাটা একবারে পড়ে যাওয়ার কারণে মনে করেন যে একটা রুগী মারা গেল। মেয়ে 3 নাম্বার বেডে ভর্তি হয়ে আসলো। তারপর ওই ভাঙ্গার পর আমরা ওখান থেকে ভয়ে সবাই বেরহা চলে আসি। আসার পর আমরা এখানে বিছনা করে এখানে শুয়ে আছি। ছিল ওই বেটে আপনার 11 নম্বর বেটে। তার পাশে আমার নানি ছিল ভর্তি হয়ে এই 8 নম্বর কেবিনে। তো ওখানে ওই মাথার উপরে ওই ছাদটা ভেঙে পড়ছে আর কি। তখন আমরা তাড়াহুড়া করে আমার নানিকে আর আমার মেয়েকে সবাই শিফট করছি অন্য জায়গায় নিয়ে আসছি। আমি সিনিয়র স্টাফ নার্স, বিকালে ডিউটিতে আসছি। ডিউটিতে এসে দেখি এবার ছাদ ভেঙে পড়েছে, রুগীরা ছুটাছুটি করে সবাই বাইরে বারান্দায় এসে সবাই বিছানা নিয়ে যার যার মতো আশ্রয় নিয়েছে। মানে রক্ত রক্ত স্যালাইন সব নিয়ে ছুটাছুটিকে বের হয়ে আসছে, রক্ত মেঝেতে পড়ে আছে। আর ছাদটা অনেক পুরাতন, অনেক পানি হয়ে অনেক স্যাঁতসেঁতে অবস্থায় আছে। আর ছাদের অনেক অনেক অংশে ফাটল দেখা যাচ্ছে। আমার সবাই আতঙ্কে আছে, আমরাও অনেক আতঙ্কে আছি কখন ভেঙে পড়ে মাথার উপর। আর রুগীরা অনেক ভয়ে ওইদিকে আর যাচ্ছে না, আমরাও অনেক ভয়ে আছি। আমরা এসে নিচে আমার মামাকে বসে আছি, বেড পাইনি, আমরা উপরে নিচে শুয়েছি। তারপরে একটা রুগী হলো হায়া চলে গেল, রিলিজ দিল। তারপরে আমরা উপরে উঠে কেবল শোয়ার পরে একবারে মরমর করে আমাদের উপর উঠে নিচে থাকলে আমরা চারটা লোকই আমরা মরতাম। আল্লাহ আমাকে বাঁচাচ্ছে, আল্লাহ হায়াত দিচ্ছে। দেখুন আজকে দুপুরবেলা আমাদের 50 শয্যা হাসপাতালের আমাদের পুরাতন ভবনের শিশু ওয়ার্ডে আমাদের ছাদের কিছু অংশে প্লাস্টার খসে পড়ে যায়। এবং এখানে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। তবে হঠাৎ করে এরকম খসে পড়ে যাওয়ার কারণে রুগীদের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করেছে। তো আমরা রুগীদেরকে আশ্বস্ত করেছি এবং আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের স্যার, এইচপি স্যার, তাকে জানানো হয়েছে এবং উনি এ ব্যাপারে খুব দ্রুত প্রশাসন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।